উনিশের দাগ এ ও বি পৃথকভাবে একটি কাজ, এ একটি কাজ 25 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল এদের সময়। এবার বের করতে হবে এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। 25 আর 20 লসাগু কত? 25 আর 20 লসাগু হচ্ছে 100। 25 4 5 5 5 25 আর 20 4 5 20, তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে 4 25 100। এখন 4 25 100 আর 5 করে 100, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। কি বলেছে? বলেছে যে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তাহলে প্রথম 5 দিন তো এ আর বি কাজটা করলো। এ আর বি একদিনে করতে পারে কত? 4 আর 5 9। 5 দিন কাজ করেছে, তাহলে 5 9 45 ইউনিট কাজ করা তাদের অলরেডি সম্পূর্ণ করা হয়ে গেছে। তাহলে বাকি থাকে আর কত? 100 থেকে 45 বাদ দিলে, 100 থেকে 45 বাদ দিলে বাকি থাকে আর কত? 55 ইউনিট। যে কাজটা কে শেষ করবে? বি একা শেষ করবে। তাহলে বি কতদিনে বাকি কাজ শেষ করবে? বির ক্ষমতা কত? 5 ইউনিট করে, তাহলে 5 11 55। বাকি কাজটা শেষ করতে বি কদিন সময় নেবে? 11 দিন সময় নেবে। 19-এর দাগের সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে টাইমের লসাগু করে দিলে টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। 5 দিন একত্রে কাজ করে, 4 আর 5 9, 5 9 45। 100 থেকে 45 বাদ দিলে বাকি থাকে আর কত? 55 ইউনিট কাজ। যে কাজটা করবে বি, বি একদিনে করে 5, তাহলে 5 11 55, বাকি কাজটা করতে থাক। মাত্র 11 দিন আর সময় লাগবে। 19-এর দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। চলো 20-র দাগ দেখো সবাই। 20-র দাগ, 20-র দাগ দেখো। 20 সবাই 20 দেখো। 20-র দাগ দেখো। 20 চেষ্টা করো ভুল হচ্ছে। 20-র দাগ এ 20 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করবে একের 20 অংশ, আর 4 দিনে করবে 4 5 20, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ কাজটা এ করে। বাকি থাকে 5 ভাগের মধ্যে আর ক ভাগ বাকি থাকে? 4 ভাগ। যে 4 ভাগটা বি কত দিনে করে? বি 12 দিনে করে। 3 4 12, তাহলে 3 5 15। পুরো কাজটা করতে বির কতদিন সময় লাগে? 15 দিন সময় লাগে। 20-র দাগে 15 দিন। 20-র দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। 21 দেখো সবাই। 21-এর দাগ দেখো। 21-এর দাগ দেখো সবাই বন্ধুরা। 21-এর দাগ বলছে এ এবং বি একটি কাজ 18 ও 12 দিনে করতে পারে। এ একটি কাজ 18 দিনে করে, বি ওই কাজটি 12 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়? তাহলে বন্ধুরা এদের টাইম পেয়ে গেলাম, এদের এফিসিয়েন্সি, এদের টোটাল ওয়ার্ক। 18 আর 12 লসাগু কত? সবসময় বড় সংখ্যাটা নিয়ে নাও। 3 6 18, 6 দুগুণে 12, তাহলে এখানে 2 নেই। 18 দুগুণে 36 হয়ে গেল এদের এলসিএম। 18 দুগুণে 36 আর 3 মানে 36, 2 হয়ে গেল এর এফিসিয়েন্সি, 3 হয়ে গেল বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, এখন বলছে 21-এর দাগ বলছে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়।
কাজটি মোট কাজ তো 36, 3 দিন আগে বি চলে যায়, তাহলে বির এফিসিয়েন্সি কত? তিন 3 দিন আগে যদি সে না যেত, তাহলে 36 প্লাস 3 × 9 মানে 45 ইউনিট কাজ করতে হতো। 2 আর 3 5, 5 লং 45, কাজটি শেষ করতে কদিন লাগে? 9 দিন। একুশের দাগে 9 দিন, একুশের দাগে ডি হয়ে গেল সঠিক উত্তর। দেখো বন্ধুরা, টোটাল ওয়ার্ক বের করলাম, এফিসিয়েন্সি বের করলাম, মোট কাজ হচ্ছে 36। 3 দিন আগে বি চলে যায়, আমরা বিকে যেতে দেবো। যদি বি না যেত, তাহলে 3 × 9 আরো 9 ইউনিট কাজ বেশি করতো, তাহলে 36 আর 9 কত কাজ হতো? 45। ওই 45 ইউনিটটা 2 আর 3 5, দুজনে মিলে করবে 5 লং 45, 9 দিন হয়ে যাবে সঠিক। বোঝা গেল? 22 করো, 22-এর দাগ। 22-এর দাগ দেখো সবাই, 22-এর দাগ সবাই দেখো। এ ও বি একটি কাজ 20 ও 30 দিনে করতে পারে। এ কদিনে করে? 20 দিনে। বি কদিনে করে? 30 দিন। ঠিক আছে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করবে। বি কতদিন কাজে নিয়ে করছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। 20 আর 30-এর লসাগু কত? 30 দুগুণে 60, 3 × 60 আর 30 দুগুণে 60 হচ্ছে এদের এফিসিয়েন্সি। এখন বলছে কিছুদিন কাজ করার পর, কতদিন আমরা জানি, কিন্তু এ বাকি কাজ 10 দিন করে, এ শেষের 10 দিন কাজ করে। এ একদিনে করে 3, তাহলে 10 দিনে করবে 3 × 10 = 30 ইউনিট, মানে শেষ 30 ইউনিট কাজটা করলো কে? এ। তাহলে 60 যদি টোটাল কাজ হয়, 30 বাদ দিলে, তাহলে প্রথম 30 ইউনিট কাজ করে এ আর বি মিলিয়ে, এর 3, বি এর 2, 3 2 5, 5 6 30, তাহলে প্রথম 6 দিন এ আর বি মিলিতভাবে কাজটি করেছে। বোঝা গেল কি? তাহলে 6 দিন উত্তর। 22-এর দাগে এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেছে? একবার বলে দিচ্ছি, এ বি 20 আর 30 এলসিএম করলে 60 হয়ে গেল টোটাল ওয়ার্ক। 60-কে 30 দিয়ে এবং 20 দিয়ে ভাগ করলে 3, 60-কে 30 দিয়ে ভাগ করলে 2। তো বলছে শেষ 10 দিন এ একা কাজ করে, তাহলে এর ক্ষমতা কত? 3 ইউনিট করে 10 দিনে 3 × 30 ইউনিট। শেষ সময় 30 ইউনিট কাজ করলে বাকি 60 থেকে 30 বাদ দিলে আর বাকি থেকে কত? 30 ইউনিট। যে 30 ইউনিট কাজটা করবে দুজনে মিলে 3 আর 2 5, 5 6 30, তাহলে বি প্রথম 6 দিন কাজে নিযুক্ত ছিল, তারপর চলে যাবে। বোঝা গেল কি? নেক্সট পরের দাগ 23 করো। আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের সমস্ত কমেন্ট আমি করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন কোনো ভিডিও, নতুন কোনো চ্যাপ্টার যদি মনে হয় প্রয়োজন পড়ে, সেটা আমাকে জানাও, সেটা আমি তোমাদের অবশ্যই করাবো। 23-এর দাগ সবাই, 23-এর দাগ সবাই দেখো। 23, এ এবং বি পৃথকভাবে একটি কাজ করে 20 ও 12 দিন। এ কদিনে করে? 20 দিনে। বি কদিনে করে? 12 দিন। 20 ও 12 দিনে করে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কতদিনে শেষ হবে? তাহলে এটা হয়ে গেল এদের টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। 20 আর 12 লসাগু কত? লসাগু বের করার নিয়ম বলতে হবে। 20 আর 12-র মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 20। কি আছে যা 12-র মধ্যে নেই? 20-র মধ্যে 4 5 20, 12-র মধ্যে 3 4 12, তাহলে 20-র মধ্যে 4 অলরেডি আছে, নেই কি 3, 3 দিয়ে গুণ করে 3 20 60 হয়ে গেল টোটাল ওয়ার্ক। 3 20 60, 5 12 60, এই হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন বলছে এ একা 4 দিন কাজ করে, তাহলে প্রথম 4 দিন এ একা কাজ করে, এর কাজ করার ক্ষমতা কত?
তিন, 4 দিনে কত করবে? 3 4 12। তাহলে 60 থেকে 12 বাদ দিলে বাকি থাকে আর কত? 48। যে কাজটা এবার বি যোগ দেয়, দিয়ে তারা একত্রে করবে। 5 আর 3 কত? 8, 8 6 48। তাহলে 6 দিন তারা দুজনে একসঙ্গে করে। আর প্রথম 4 দিন এ করে। তাহলে 4 আর 6 যোগ করলে মোট কত দিন লাগে? মোট জানতে চেয়েছি, মোট উত্তর হবে কদিন? 10 দিন। 23-এর দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। 23-এর দাগের এ হবে সঠিক উত্তর। 24-এর দাগ দেখো সবাই। 24-এর দাগ দেখো। চব্বিশের দাগ বলছে একটি কাজ 60 দিনে করতে হবে। একটি কাজ 60 দিনে করতে হবে। এই একা কাজটি 15 দিন করার পর বাকি কাজটি বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারে? তাহলে বন্ধুরা দেখো, এ একা কাজটি 60 দিনে কাজ করতে হবে। তাহলে এ প্রথম 15 দিন একা করল। তাহলে 15 একে 15, 4 15 60। তাহলে 15 দিনে সে 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজটা করল। বি বাকি কাজ একা 30 দিনে কাজ করতে। তাহলে বাকি বি কত করে? 3-এর 4 অংশ। 3 অংশ 30 দিনে করতে পারে। তাহলে 4 অংশ মোট কাজ করতে তার কদিন লাগে? 40 দিন। তাহলে এর কাজ করতে লাগে 60 দিন, আর বি এর কাজ করতে লাগে 40 দিন। এখন বলছে তারা একত্রে 60 আর 40 পেয়ে গেলাম, সেম নিয়ম। টাইম পেয়ে গেছি, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। 60 আর 40-এর লসাগু কত? 120। 60 দুগুণে 120, 3 40 সঙ্গে 120। 120 কাজ তারা 3 আর 2 5, এ প্লাস বি দুজনে মিলে করবে। তাহলে 5 24 120। 24 দিনে তারা কাজটি শেষ করবে। 24-এর দাগে 24 হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে কি? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? নেক্সট 25-এর দাগ করো। পঁচিশের দাগ সবার বন্ধুরা। 25-এর দাগ শুরু করো। 25-এর দাগ। 25-এর দাগ এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। এ আর বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজটি করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। এই একা কাজটি কতদিনে শেষ করে? তাহলে এ বি। এখন বলছে শেষ 10 দিন বি একা কাজটি শেষ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। তাহলে কাজটি মোট লাগে 30 দিন, যদি তার মধ্যে শেষ 10 দিন কি কাজ করে? শেষ 10 দিন বি একা কাজটি করে। তাহলে বি যদি একা 10 দিন করে, তাহলে বাকি 20 দিন নিশ্চয়ই এ প্লাস বি দুজনে মিলে করে। তাহলে এ 25 দিনে কাজটা করতে পারে। 4 5 20, 5 5 25। তাহলে এ আর বি মিলে 4-এর 5 করে। এ আর বি মিলিতভাবে 5 ভাগের 4 ভাগ করে। তাহলে বি বাকি 10 দিনে 5 ভাগের
এক ভাগ কাজটা করে, এক ভাগ করতে তার লাগে 10 দিন, তাহলে 5 ভাগ করতে তার লাগবে কদিন? বি এর কতদিন লাগবে? 50 দিন লাগবে। জানতে চেয়েছি কি? কোশ্চেন জানতে চাই এ কতদিনে কাজটি শেষ করতে হবে? তাহলে এ যদি বি যদি 50 লাগে, এর কতদিন লাগবে? এ আর বি মিলিত, ওটা হচ্ছে টাইম এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক। 25 আর 50-এর লসাগু কত? 50। 25 দুগুণে 50, 50 একটা 50। তাহলে দুজনার যদি এফিসিয়েন্সি 2 হয়, তাহলে বির 1, এরও 1 হবে। এক এফিসিয়েন্সি নিয়ে বি যদি 50 দিন লাগে, তাহলে এরও কাজটা নিশ্চয়ই করতে কতদিন সময় লাগবে? 50 দিনের সময় লাগবে। 25-এর দাগে 50 দিন, 25-এর দাগে এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কি? মূল ফান্ডাটা হচ্ছে এখানে শেষ 10 দিন বি করে, তাহলে শেষ 10 দিন যদি বি করে, তাহলে প্রথম 20 দিন এ আর বি একসঙ্গে করে। 25 দিনের মধ্যে 20 দিন, তাহলে 4 4 20, 4 5 20। 5 ভাগের মধ্যে 4 ভাগ এ আর বি মিলিত করে দেয়, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ করে দিলে বাকি থাকে 1 ভাগ। 1 ভাগ করতে যদি 10 দিন নেই, 5 ভাগ করতে নিশ্চয়ই 50 দিন সময় লাগবে বি। বির যদি 50 দিন লাগবে, এরও তাহলে কতদিন লাগবে? 50 দিন লাগবে।